বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়া প্রবাসীদের জন্য এসেছে সুখবর। এখন থেকে বিশেষ কোনো অনুমতি ছাড়াই কুয়েতে ভিসা পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ তথ্য জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে উপদেষ্টা উল্লেখ করেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সম্প্রতি তাকে বিষয়টি অবহিত করেছেন। যদিও এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতে ভিসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্রদূত ভিসা নিয়ে প্রতারণা বা দালাল চক্রে না জড়ানোর ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। কুয়েতে আসার জন্য যে ইচ্ছুক যারা বাংলাদেশি আছেন তাদের জন্য আমরা বিভিন্ন সময় আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়েছি এবং আবারও আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, যদি কোনো কোম্পানিতে আসছেন সেই কোম্পানির সাথে আপনার চুক্তিপত্রতে আপনার স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা দেখবেন। যদি কোনো ব্যক্তির কাছে আসেন কোনো বাসাতে কাজের জন্য, সেক্ষেত্রে আপনার এই কাজের ঠিকানা কি, আপনার বেতন কত, আপনার যেমন সপ্তাহে 6 দিন কাজ করার কথা, একদিন আপনার এখানে অবসর থাকার কথা। কি পাসপোর্ট করার ভয়ে বিদেশ যেতে পারছেন না? অনেক ঝামেলা মনে হচ্ছে? তাহলে ভয়ের কিছু নেই, আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো। মাত্র 21 দিনেই পাসপোর্ট পাবেন ঘরে বসেই। আর এই জন্য যে সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে ও পেছনে স্পষ্ট ছবি তুলুন। এরপর ছবিটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি পাঠিয়ে দিন। আমরা আপনাকে সামারি পেজ দেব। আপনার টাকা আপনি ব্যাংকে জমা দিবেন। যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার বছরে 1 মাস আপনার ছুটি পাওয়ার কথা বেতন সহ, সেইগুলো রক্ষিত আছে কিনা এবং আপনার ভিসাটা সত্যায়িত করা আছে কিনা দূতাবাস থেকে, এগুলো যদি দেখে আসেন আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, কুয়েতে পাড়ি জমানোর আগে বাংলাদেশিদের ভিসা ক্যাটাগরি, কাজের ধরন, বেতন, সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্রে নিজেদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা এসব ভালো করে যাচাই বাছাই করে আসতে হবে। অন্যদিকে বিদেশগামীদের বৈদেশিক মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে ভিন্ন হারে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নিয়ে উদ্যোগ নিয়েছে সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার আরেকটি পোস্টে জানান, বিভিন্ন তফসিল ব্যাংক পাসপোর্ট এন্ডোর্সমেন্টের নামে ভিন্ন হারে সার্ভিস ফি ও কমিশন নিচ্ছিল, যা গ্রাহকদের নিরুৎসাহিত করেছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি নির্ধারণ করে দিয়েছে। এখন থেকে কোনো ব্যাংক গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ 300 টাকার বেশি নিতে পারবে না। এর বাইরে অতিরিক্ত কোনো চার্জ বা কমিশন আদায় করা হলে তা অনিয়ম হিসেবে বিবেচিত হবে। এই সিদ্ধান্তে প্রবাসীরা যেমন স্বস্তি পাবেন, তেমনি বৈধ পথে অর্থ লেনদেনেও উৎসাহিত বাড়বে বলে আশা করা হচ্ছে। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক।